স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিনেও অনেকে আসছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা। আপিলের প্রথম দিন ইসিতে 42টি আবেদন জমা পড়ে, তবে ছোটখাটো তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রার্থীদের সময় দেওয়া হচ্ছে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। ইসির তথ্য মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যোগ্যতা প্রমাণ করে না, আমার প্রার্থী হিসেবে অযোগ্যতা প্রমাণ করে না, একটা ছোট ত্রুটি। আমার প্রার্থিতা বাতিল হয়েছে, আমি সরকারি চাকরি করতাম, 3 বছর অতিবাহিত হয়নি, সেই জন্য আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি। আমার প্রার্থিতা বাতিল করেছে আপনার 58 টাকা নাকি আমার কাছে ভূমিকর আমি ভূমিকর দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। দর্শক, এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন আর তারা কি বলছেন আমাদের জানাবেন? নির্বাচন কমিশন ভবনের এই বুথগুলোতে আপিল গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত, এখন ঘড়িতে সময় 2টা 1, এখন পর্যন্ত 45টি আবেদন পড়েছে, আপিল আবেদন, এবং এই নিয়ে মূলত 2 দিনে 87টি আপিল আবেদন জমা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে সকাল থেকে যেসব প্রার্থীরা এসেছেন তারা আসলে তাদের আপিল জমা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা আসলে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটা নিয়ে আসলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ভোটের যে সুন্দর পরিবেশ তৈরি হবে সেটার আসলে নিশ্চয়তা দিতে পারেন নাই। সে বিষয়ে তারা আসলে তাদের নিজেদের আশঙ্কা প্রকাশ করছেন এবং তাছাড়া তারা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তারা বলছেন যে ছোটোখাটো কিছু ভুলের জন্য প্রার্থীদেরকে আসলে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন তারা বলছেন যে রিটার্নিং কর্মকর্তারাই যে বিষয়গুলোর সুরাহা করতে পারতেন সেগুলো তারা না করে তারা আসলে প্রার্থীদেরকে নির্বাচন কমিশনে কিংবা কোর্টে দৌড়ঝাঁপের জন্য এক প্রকার বাধ্য করছেন। তো তারা বলছেন যে আসলে এইসব বিষয়ে আরও বেশি সহজ করা যদি যেত, স্বতন্ত্র প্রার্থীরা সেক্ষেত্রে আরও অনেক যোগ্য প্রার্থী তারা আসলে ভোটে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এবং আপনি জানেন যে স্বতন্ত্র প্রার্থীদের সবচেয়ে বেশি যে বিষয়টাতে ভোগান্তি পড়তে হচ্ছে সেটা হচ্ছে 1% ভোটারের স্বাক্ষর তালিকা যে জমা দেওয়ার বিষয়, সেই বিষয়টা নিয়ে আসলে অনেক প্রার্থী তাদের আপত্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে এর ফলে অনেক যোগ্য প্রার্থী ভোটার হওয়ার ক্ষেত্রে তারা আসলে বাধার মুখে পড়ছেন এবং অনেকের অভিযোগ এটা আসলে গত সরকারের তৈরি করা একটা নিয়ম, যে নিয়মটা আসলে অনেকখানি হয়রানিমূলক পদ্ধতি। এর মাধ্যমে আসলে যোগ্য প্রার্থীরা ভোটে আসার ক্ষেত্রে বিশাল একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তো সেক্ষেত্রে তাদের দাবি এগুলোর বিপরীতে বিকল্প পদ্ধতি যেন তৈরি করে কমিশন, সে বিষয়ের দিকে তারা আসলে নজর দেওয়ার দাবি জানিয়েছেন। এবং আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এই যে আপিল আবেদন চলছে এখানে এখন পর্যন্ত, যে আবেদন আসলে করা যাবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। 9 জানুয়ারির পরে পরবর্তীতে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিলের উপর শুনানি হবে এবং শুনানির মাধ্যমে মূলত নিষ্পত্তি করা হবে পুরো রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব মনোনয়ন বাতিল করা হয়েছিল সেগুলো। তো এবং আপনি জানেন যে 20 জানুয়ারি এই আপিল আবেদন শেষে আসলে 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন মূলত সমস্ত কাজ শেষ করে আনতে চায়। তো এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম।
কয়েক দফা পিছিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 8:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ আধা ঘন্টা পরে সকাল 9টায় শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বেলা 3টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল ছাড়া একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 2 দফা জকসু নির্বাচন পেছানো হয়। জগন্নাথের প্রথম ভোট আর আমাদেরও স্টুডেন্ট লাইফের প্রথম ভোট, আর অনেক আয়োজন করা হয়েছে এখানে। পরিবেশ নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু সমস্যা হলো ভোটার আমরা যতটুকু আশা করেছিলাম অতটুকু নেই। সেই জায়গায় একটু হতাশাজনক। ভালোই লাগতেছে, আমিও ভোট দিতে মাত্র আসলাম। ক্যাম্পাসের গেটে ছাত্রদল যেরকম আচরণবিধি লঙ্ঘন করছিল, কিছু ক্ষেত্রে উত্তেজনাকর পরিবেশ তৈরি করছিল, বিষয়গুলো আমাদেরকে হতাশ করেছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সোহাগ আহমেদ, কথা বলবো তার সঙ্গে। সোহাগ, ভোট গ্রহণ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি বলছেন আর ভোটারদের সাড়া কেমন দেখছেন? আনোয়ারুল, আপনি জানেন যে 2005 সালে কলেজ থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং এবার কিন্তু 2 দশক পরে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রতিনিধিরা কিন্তু এই ভোটে নির্বাচন করছেন। সকাল 9টা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি ভবন কেন্দ্রে 178টি কিন্তু ভূতে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল 3টা পর্যন্ত চলবে। এই নির্বাচনের মাধ্যমে 16,645 জন শিক্ষার্থী কিন্তু 1 বছরের জন্য এবার কেন্দ্রীয় সংসদ গঠিত করবে। আপনি জানেন যে এই যে জকসুর যে 21টি পদে জয় পেতে 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এবার যে 4টি প্যানেল নির্বাচন করছে সেটি আপনি বলছিলেন। এছাড়াও কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন এবার 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে লড়ছেন 18 জন এবং আইন শৃঙ্খলা দর্শক, আমরা সংযুক্তি যুক্ত করতে পারছি না, পরবর্তীতে আমরা যোগাযোগ করব। চলে যাচ্ছি পরের খবরে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে এবং গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী 12 জানুয়ারি অভিযোগ গঠনের উপর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ 11 জানুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হবে আজ। এছাড়াও এ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলছে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 18 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরই মধ্যে নিরাপত্তায় পরিবর্তন আনার কথা জানিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছে তারা। এজন্য কিছু পুলিশ সদস্য কমিয়ে আনসার সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুকে হালকাভাবে নেয়নি বিসিবি। আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠি দেওয়ার মাঝেই বিপিএল নিয়ে নতুন চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম পর্ব বাতিলের পর সিলেট পর্বের ম্যাচ পরিচালনা করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিসিবির। নতুন করে সামনে এসেছে নিরাপত্তার ইস্যু। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বাড়ায় ও সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বিসিবিকে এরই মধ্যে চিঠি দিয়েছে তারা। এতে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা রাখার অনুরোধও জানানো হয়েছে।
এদিকে পুলিশের নিরাপত্তা কমলেও অন্যান্য বাহিনী তা পুষিয়ে দেবে বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। দেশে আপনারা জানেন একটা নির্বাচন আছে, নির্বাচন থেকে পুলিশের আসলে বিভিন্ন দিকে ডেভেলপমেন্ট বেড়ে গেছে। মানে আমাদের খেলায় ওনারা দিচ্ছেন না, কথাটা ঠিক না, ওনারা দিচ্ছেন, ওনারা একটু রিডিউসড করছেন, যেটা অন্যান্য ফোর্স দিয়ে ওটা কভার করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক একই থাকবে, জাস্ট পুলিশের পরিবর্তে আরও অন্যান্য যে বাহিনী আছে, অন্যান্য বাহিনীর কিছু সদস্য এই জায়গাটা পূরণ করবেন, পুলিশের অবস্থানও থাকবে। তবে বিসিবির পরিচালক রাহাত শামস বলছেন, বিপিএল উপলক্ষে সিলেটের নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়নি। নিরাপত্তা কোথাও কমাচ্ছি না। 4 তারিখ পর্যন্ত সিলেটের খেলা ছিল, তারপরে চিটাগাংয়ের খেলা ছিল। একটা শিফটিংয়ের একটা রিকোয়ারমেন্ট তো আছেই। সেই শিফটিংয়ের রিকোয়ারমেন্টটার সময় আসছে, আসার পরে আমাদের এসএমপি যেটা ওইখান থেকে আসছে যে ওনাদের এই নর্মাল যে ফোর্স সেটা ওনারা ধরেন আজকে থেকে দিতে পারবে না। নতুন করে আলোচনা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, আবার নতুন সেট আপ করতে হয়েছে আর কি। তো এখানে কোনো কমতির নাই কিছু। এবারের বিপিএলে সিলেটে 24টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।